ভারতের 18তম লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। এ দফায় 13 রাজ্যের 89টি লোকসভা আসনে ভোট গ্রহণ হচ্ছে। সবার নজর থাকছে কেরালার ওয়ানার কেন্দ্রের দিকে। সেখানে লড়ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, শশী থারুর, ওম বিড়লা, প্রহ্লাদ যোশীর মতো হেভিওয়েট প্রার্থীরাও থাকছেন নির্বাচনী লড়াইয়ে। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। গত 19 এপ্রিল প্রথম দফা ভোট গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের 18তম লোকসভা নির্বাচন। আজ দ্বিতীয় দফার ভোট গ্রহণ 13টি রাজ্যের 89টি লোকসভা আসনে। এ দফায় ভোটের লড়াইয়ে মাঠে রয়েছেন রাহুল গান্ধী, অ্যানি রাজা, শশী থারুর, নবনীত রানা, ওম বিড়লা, হেমা মালিনী, অরুণ গোভিল এবং প্রহ্লাদ যোশীর মতো হেভিওয়েট প্রার্থীরা। এবার 390 জন প্রার্থী কোটিপতি। শীর্ষ 3 ধনী প্রার্থীর 2 জন কংগ্রেসের। 715 কোটি রুপির মালিক ভেঙ্কটরমণে গৌড়া। ডিকে সুরেশের মোট সম্পদের পরিমাণ 622 কোটি রুপি। আর তৃতীয় সর্বোচ্চ ধনী প্রার্থী বিজেপি নেত্রী হেমা মালিনীর রয়েছে 278 কোটি রুপির সম্পদ। কোনো সহায় সম্পদ নেই এমন প্রার্থী 6 জন। ভোটে নজর থাকছে কেরালার ওয়েনার কেন্দ্রের দিকে। সেখান থেকে লড়ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গতবার এই আসন থেকে প্রায় 3.25 লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন রাহুল। স্বাধীনতার পর থেকে কেরালা রাজ্য বিধানসভায় ক্ষমতায় বসতে পারেনি বিজেপি। এবার কেরালায় ভাগ বসাতে চায় দলটি। প্রথম দফার ভোটের শতাংশের হার বিজেপিকে চিন্তায় রেখেছে। এবার 400 পার স্লোগানের স্বপ্ন পূরণে পুরনো কৌশল ধর্মীয় মেরুকরণের পথেই হাঁটা শুরু করেছেন নরেন্দ্র মোদী সহ জ্যেষ্ঠ নেতারা। নির্বাচনী প্রচারে কংগ্রেসের মুসলিম প্রীতিকে বড় করে তুলে ধরছেন তারা। ভোট মেশিনে এর প্রতিফলন ঘটবে বলে বিশ্বাস বিজেপির। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।